গত ১.৫ বছর ধরে জীবনের সাথে লড়াই করে চলেছে ১৯ বছরের ছোট্ট ছেলেটা। বাবা মা নেই, ১৩ বছর বয়সে হারিয়ে ফেলে তাদেরকে। কলকাতা শহরের বুকে ভাতের হোটেল চালিয়ে সবটাই একা হাতে সামলাচ্ছে ১৯ বছরের ছেলেটা, নাম সাগর কুমার গচ্ছি। নিজের স্বপ্নকে বাদ দিয়ে বোনের পড়াশোনার জন্য হাড়ভাঙা পরিশ্রম করে চলেছে। ১৩ বছর বয়সে মা বাবাকে হারায়, আর তখন থেকেই ছোট্ট সাগর ও তার বোনের দায়িত্ব নেয় তার কাকু কাকিমা। উড়িষ্যায় তাদের কাছে থেকেই মানুষ হয় ভাই বোন। কিন্তু ছোট বয়সেই সাগর বুঝে যায় গরিব কাকু কাকিমারও অবস্থা ভালো নয়। কাকিমা অসুস্থ, তার খরচও রয়েছে। তাই ১.৫ বছর আগে সিদ্ধান্ত নেয় সবকিছু সামাল দেবে সাগর। এই ভাড়ায় চলা ভাতের হোটেলটা ছিল তার বাবা সন্তোষ কুমার গচ্ছির। তাই সে ঠিক করে ভাতের হোটেলটা আবার শুরু করবে। ১.৫ বছর আগেই একা পথ চলার সিদ্ধান্ত নেয় সে। কাকু কাকিমা বোন থাকে উড়িষ্যায়। কলকাতায় একটা ভাড়া বাড়িতে থেকে টাকা রোজগার করে চলেছে, সবটাই তার বোনের জন্য। মাধ্যমিক পাশ করে ITI এর কোর্স করেছিল সাগর, কিন্তু চাকরি করতে চায় না সে। কারণ সাগরের বাবার স্বপ্ন নিজের একটা রেস্টুরেন্ট খোলার, আর বাবার স্বপ্নকে পূরণ করার জন্য লড়াই করে চলেছে সাগর। আর তার পাশে এসে এবার দাঁড়ালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ১৯ বছরের সাগরের হোটেলে নিজে গিয়ে কথা রাখলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সাগরের কথা জানতে পেরে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। বলেছেন, আমাদের সবার খিদে পায়, আমরা সবাই বাইরে যাই, ওর দোকানে খাওয়াই যায়, কি বলেন? ওর পাশে দাঁড়ায় একটু সবাই। এছাড়াও আরও ফুড ব্লগারকে অনুরোধ করেন অভিনেত্রী সাগরের পাশে দাঁড়ানোর জন্য। স্বস্তিকার পাশে ছিলেন ফুডকা, অর্থাৎ বিখ্যাত ফুড ব্লগার ইন্দ্রজিৎ রাহেরি। ফুডকার সাথে সাগরের হোটেলে যাবে বলে কথা দিয়েছিলেন স্বস্তিকা, কথা রেখেছেনও তিনি। রাস্তার ধারে ছোট্ট একটা ভাতের হোটেলে অভিনেত্রীকে দেখে বেজায় খুশি সাগর। আর হোটেলের খাবারও খেয়েছেন অভিনেত্রী। কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে একটু এগিয়ে গেলেই ফোর্টিস হাসপাতাল, আর তার উল্টো দিকেই দোকানটি। ১৯ বছরের একটা বাচ্চা ছেলের লড়াইয়ের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ জানালেন অভিনেত্রী। AJR নিউজের তরফ থেকে সাগরের পাশে দাঁড়ানোর আবেদন রইল আপনাদের সবাইকে। সাগরের এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন, যাতে বহু মানুষ তার এই হোটেলে পৌঁছাতে পারে।